বেদখল হয়ে যাওয়া কালনা পৌরসভার বিভিন্ন জায়গা চিহ্নিতকরণ করে সেই জায়গাগুলিকে পুনরুদ্ধারের কাজ শুরু করেছে কালনা পৌরসভা। তেমনি এদিন বৃহস্পতিবার বিকেলে কালনা কাটোয়া এসটি-কেকে রোড সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডের পড়ে থাকা ৪১ শতক জায়গা নিজেদের দখলে নেওয়ার জন্য মাপঝোপের কাজ শুরু হলো। কালনা পৌরসভার তরফে জানা গিয়েছে, পৌরসভার কালনা শহরে এই রকম একাধিক জায়গা রয়েছে। সেই জায়গাগুলো পৌরসভা পুনরুদ্ধার করার পর সেখানে উন্নয়নমূলক কাজ করা হবে। আর সেই লক্ষ্যেই এদিন বিএলআরও চেয়ারম্যান, পৌরসভার কনজারভেন্সি বিভাগের সভাপতি অনিল বসু সহ কালনা পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে এদিন জমি মাপের কাজ করা হয়। প্রাইমারি লেভেলে এটা মাপজোপ করছি। কালনা পৌরসভার যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা ডিমার্কেশন করছি। পৌরসভার তরফ থেকে বিএলআরও আছেন, আমাদের ইও সাহেব আছেন, কনজারভেন্সির সভাপতি আছে, অন্যান্য আধিকারিকরা আছে, সকলকে নিয়ে আমরা জায়গাটা মার্কিং করছি। পরবর্তী স্তরে একদিন ফাইনাল মার্কিং করে আমরা আমাদের জায়গা বুঝে নেব। এবং যেহেতু পৌরসভার জায়গা, পৌরসভা স্বাভাবিক কারণে পৌরসভা তার উন্নয়নের জন্য, তার ডেভেলপমেন্টের জন্য পৌরসভা তাকে নিয়ে আগামী দিনে কালনা শহরের মধ্যে একটা যদি কিছু উন্নয়নমূলক কাজ করা যায়। এখানে কতক্ষণ জায়গা আছে? 41 শতক টোটাল। টোটাল 1 বিঘে 5 কাঠ মানে 41 শতক জায়গা আছে। জায়গাটা আমরা ডিমার্কেশন করছি, প্রাইমারি লেভেলে শুরু হয়েছে কাজ। ফাইনাল হলে আপনারা সব জানতে পারবেন, আমরা সকলকেই জানাবো। এবং এটা কালনা শহরে খুব ভালো হবে, কালনা শহরের মানুষের পক্ষে, এই অঞ্চলের মানুষের পক্ষে খুব ভালো হবে। জায়গাটা যদি আমরা উদ্ধার করতে পারি, এই পর্যন্ত হয়ে যাবে। এরকম কি আরও জায়গা আছে কিছু? হ্যাঁ, কালনা শহরে প্রচুর জায়গা আছে। আমরা আস্তে আস্তে সেগুলো রিকভারি করার চেষ্টা করছি। বহু জায়গা আছে, আমরা আইডেন্টিফিকেশন করছি, একের পর এক আস্তে আস্তে এগোবো। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ নিউজ।